হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্নাটা আমার কাছে খুব স্পেশাল। আজকে আমি জীবনে প্রথমবার বানাবো পর্ক আর প্রথমবার খাবো পর্ক। তো এতদিন ধরে কেন জানি না আমার এই রেসিপিটা আমার বানানোও হয়নি আর কখনো খাওয়াও হয়নি, কিন্তু এখনো অবধি আমি বেশ কিছু রেসিপি দেখেছি আর সেটা থেকে কিন্তু ভালো লেগেছে। তো ভাবলাম যে একবার তো ট্রাই করাই যায়। তো যেরকম ভাবা সেরকম কাজ, আজকে আমি বানাবো একদম রসিয়ে কষিয়ে পর্ক। তো হোপফুলি আমার ভালো লাগবে। তো চলুন রান্নাটা করি আর তারপরে আমি খেয়ে অবশ্যই জানাবো যে আমার কেমন লাগলো, আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কেমন হলো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য পর্ক আমি নিয়েছি 1 কিলো। বেশ সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আর তেল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ অনেক চর্বি রয়েছে, তো সেইটা গলে তো অনেক তেলই বেরোবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 কিলো মাংসের জন্য 4টে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, মানে একটু ভেজে নিলেই হবে। আর আমি রসুন দিয়ে দিলাম 15 থেকে 20 কোয়া। একটু বেশি পরিমাণে রসুন লাগবে এই রান্নাটায়। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখেছেন খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু ভেজে নিলেই হবে। এবার মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এক এক করে আমি মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, 1 চামচ মতো জিরে বাটা দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে বাটা, এটা আমি 2 চামচ পরিমাণ ব্যবহার করেছি। শুকনো লঙ্কা বাটা আপনাদের স্বাদ অনুযায়ী 8 থেকে 10টা নিলেই এনাফ। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার মাংসটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো মশলাগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিতে হবে, আবার ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এই যে কষানো অনেকটা হয়ে গেছে, দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, অনেকটা তেল কিন্তু গলেওছে। তো এই যে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের কষানো একদম ডান। এই অবস্থায় গরম জল অ্যাড করতে হবে। আমি দিয়ে দিচ্ছি গরম জল, যাতে মাংসের পিসগুলো জলের মধ্যে একটু ডুবে থাকে সেই রকম পরিমাণে জল দিতে হবে। যে সাবমার্জ হয়ে গেল এই রকম পরিমাণে জল দিতে হবে। এবার আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। সব মশলাই শিলে বাটা মশলা ব্যবহার করলে রান্নার যে টেস্ট সেটা কিন্তু দুর্দান্ত আসে। তো এই যে নুন আর ঝাল এই অবস্থায় চেক করে নেবেন। একটু ঢাকা দিয়ে দিলাম, মাংসটা এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। লাস্টে আমি কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটাও দারুণ আসবে। তো এই যে আমাদের আজকে মাংস রান্না একদম ডান। দেখে কি ডিলিশিয়াস লাগছে, তাই না? তো আজকে আমি ফার্স্ট টাইম এটা খেলাম আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আর রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার আমি পরিবেশন করে নেব। তো রান্নাটা বেশ ভালো হয়েছিল, রান্নাটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল। একদম রসিয়ে কষিয়ে রান্না করেছি, মাখা মাখা করে। তো খেতে তো বেশ ভালো লেগেছে আমার, আমি প্রথমবার খেলাম। তো সেই অনুযায়ী কিন্তু আমার দারুণ লেগেছে, একদম কষা কষা মাংস, খুব ভালো লেগেছে। টেস্টও কিন্তু বেশ ভালো লেগেছে। তো যারা এখন অবধি ট্রাই করেননি আমি বলবো একবার অন্তত বানিয়ে খান, বেশ ভালো লাগবে। তো আজকের রান্না আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।